হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে পুষ্পা 2 এর এন্ডিং নিয়ে। দেখুন, আমি কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম ডিটেল রিভিউ, সেখানে শেষে লাস্ট 1 মিনিট মতো এই বিষয়টা নিয়ে অলরেডি কথা বলেছেন, বাট সেখানে খুব সার্ফেস লেভেলে কথা হয়েছিল। আজকে একটু ডিটেলে কথা হবে যে এন্ডিং এ এক্স্যাক্টলি হলো কি, লাস্টে যে লোকটাকে আমরা দেখতে পেলাম সেই লোকটা আসলে কে। আচ্ছা, আপনাদেরকে এটা প্রথমেই ক্লিয়ারলি বলে রাখি, এই ভিডিওটার মধ্যে কিন্তু স্পয়লার থাকতে চলেছে, তাই জন্য যারা এখনো ছবিটা দেখেননি তারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ করে যাবেন। ছবিটা দেখার পরবর্তীতে দেখবেন। আমি ছবিটা কিন্তু সেকেন্ড টাইমও দেখে ফেলেছি, দুবার দেখলাম ছবিটা। আজকে আর কি একবার দেখে এলাম, এই জাস্ট দেখে ঢুকেছি আর কি, গ্লোবে দেখলাম ছবিটা। তো সেকেন্ড টাইমও আমার মজা লেগেছে। এবার আমার সিনেমাটা দেখার সময় বারবার একটা জিনিস মনে হচ্ছিল যে সবচেয়ে প্রথম যে টিজারটা এসেছিল পুষ্পার, মানে পুষ্পা 2 এর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল, ওয়্যার ইজ পুষ্পা বলে, বা সেইটার মধ্যে আমরা যা যা দেখতে পেয়েছিলাম সেটা পার্ট 2 এর মধ্যে অ্যাভেলেবেলই নেই। ইভেন ট্রেলারের মধ্যে আমরা পার্টিকুলারলি জাপান এপিসোডের কিছু শর্ট দেখতে পেয়েছিলাম। জাপানের কিন্তু গল্পটা শুরু হয় প্রথম সিকোয়েন্সটা, ডক ফাইট, তারও কিছু শর্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ট্রেলারে, যেটা কিন্তু এখানে আমরা দেখতে পাইনি। গোটা ছবি জুড়ে কিন্তু নেই। যেরকম একটা শর্ট হচ্ছে পুষ্পা ওই জলে পড়ে যাওয়ার পরবর্তীতে একটা ক্রেনের উপরে দাঁড়িয়ে, একটা হুকের উপরে দাঁড়িয়ে, ওই অ্যাঙ্কার যেগুলো হয় না জাহাজে, সেটার উপরে দাঁড়িয়ে জল থেকে আবার উঠে যাচ্ছে। ওটা একটা শর্ট ছিল, ট্রেলারের মধ্যেই ছিল। আবার দেখবেন জাপানিজ কিছু লোকেদের সাথে জাপানের ড্রেস পরে বসে রয়েছে। এই শর্টগুলো কিন্তু সিনেমাতে আমরা দেখতে পাই না। তো মাইট বি, যেটা আমি কালকে ভিডিওতে বলছিলাম, যে পার্ট 3 এর জন্য তারা অলরেডি কিছু পোর্শন শুট করে নিয়েছে। এবার আপনাদেরকে আমি প্রথমে এইভাবে বলতে চাই যে পার্ট 1 ছবি আপনারা যদি দেখে থাকেন, পার্ট 1 নিশ্চয়ই দেখেছেন, প্রচুর লোকই দেখেছেন। ওখানে দেখবেন প্রথমে একটা ইন্সপেক্টর ছিল গোবিন্দ বলে, এবং দেখবেন পার্ট 2 তে তার মেনশনও আছে। পুষ্পা বলে যে ওকে আমি খুব রেসপেক্ট করতাম, ও খুব অনেস্ট একজন অফিসার ছিল, এবং ওকে যদি সরি বলার হতো আমি সরি বলে দিতাম। দেখবেন একবার বলে। বাট ওই গোবিন্দ পুষ্পাকে একটা টাইম একটা ডায়লগ দিয়েছিল, যখন ও সেই সব চন্দন কাঠগুলো সেই জলের মধ্যে ফেলে দিল, তারপরে ড্যামটাকে আটকে দিল। ওই সিনটা ঠিক পরেই একটা ডায়লগ ছিল যেখানে গোবিন্দকে বলে যে পুষ্পা, তুমি যে খেলাটা খেলছো, এই খেলাটাতে কিন্তু তুমি আলটিমেটলি একদিন না একদিন হারবেই। না, এখনো হয়তো তুমি জিতছো, তোমার কপাল ভালো বলে, বাট একদিন তুমি হারবে। দেখবেন এরকম একটা ডায়লগ ছিল, খুব সুন্দর একটা সিন ছিল, দুজনে বসে পাশাপাশি ডায়লগটা দেয়। তো এবার এই যে দেখবেন কোনো ক্যারেক্টার যখন আন্ডারওয়ার্ল্ডে একবার ঢুকে পড়ে, তার একটা পতন হবেই হবে। এইটা হচ্ছে স্ট্রাকচার, টেমপ্লেটটা এরকমই, যে আপনি প্রথমে ঢুকবেন, আপনার রাইজ হবে, তারপরে একটা টাইমের পরে আপনার ফল হবেই। এবার দেখবেন এই যে কেজিএফেও একটা ক্যারেক্টারের ফল কখনো, ডাউনফল কখনো, যে তার আপনজন, তারা কাছের যে মানুষগুলো, প্রিয় মানুষরা, তারা যখন তার থেকে দূরে চলে যাচ্ছে। আর দ্বিতীয় যে ওর এম্পায়ার যেটা, সেটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। এই দুটোর যখনই শেষ হয়ে যাচ্ছে, তখনই সেই লোকটা যে যা কিছু অ্যাচিভ করেছে সেটা তার শেষ হয়ে যাচ্ছে। এবার কেজিএফ 2 তেও দেখবেন চ্যাপ্টার 2 এর এন্ডিংটা এরকম একটা পোয়েটিক ভাবেই এন্ড হয়, যে ও সবকিছু মাল সোনা টোনা নিয়ে জলের মধ্যে পুরো ডুবে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই তার আগে কি ঘটনা ঘটেছে, যে ওর যে ওয়াইফ, যাকে ও ভালোবাসতো, শ্রীনিধি শেট্টির ক্যারেক্টারটা, সে মরে যায়। তো কেজিএফ এরকম একটা ফরম্যাট ছিল। এবার ওয়্যার ইজ পুষ্পাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে পুষ্পাকে মানে জেল থেকে সে পালিয়েছে, তাকে গুলি লেগেছে অনেকগুলো, তারপরে সেটা নিয়ে মানে যেহেতু তাকে ধরে নিয়ে গেছিল পুলিশ, তার পরবর্তীতে চারিদিকে দাঙ্গা ইত্যাদি হচ্ছে, এবং তারপরে জঙ্গলে ওকে আমরা দেখতে পাই যে এখনো পুষ্পা বেঁচে আছে, সিসিটিভিতে ধরা পড়েছে। এবার তার মানে কি, পুষ্পা পুরো কিছু নিজের এম্পায়ারে সবকিছু হারিয়ে ফেলেছে। এবার সেটা কি করে হতে পারে, সেটা পার্ট 3 তেই হতে পারে। পার্ট 2 তে আমরা কি দেখতে পাচ্ছি, একজন বিশাল বড় পলিটিশিয়ান, যে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক, সে পুষ্পার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। জগপতি বাবুর ক্যারেক্টারটা, সে কিন্তু এবার পুষ্পার মানে বিরুদ্ধে হয়ে গেছে। এবার সে কিন্তু নিজের মানে পলিটিক্যাল প্রেশার এবং তার সাথে পুলিশ প্রেশার দুটোকে লাগিয়ে কিন্তু পুষ্পাকে ওরকম একটা পরিণতিতে ফেলতে পারে, যেটাতে আমরা ওয়্যার ইজ পুষ্পাতে দেখেছিলাম। এবং জাপানের ফাইট সিকোয়েন্স যদি আপনারা ভালো করে দেখেন, সেখানে কিন্তু পুষ্পাকে আবার আমরা ওই কুলি রূপেই দেখতে পাচ্ছি, মানে ওরকম লুঙ্গি, নোংরা জামা কাপড়, সেখানে কিন্তু ওর পলিশ লুকটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে ওকে ওই জঙ্গলে যাওয়ার পরবর্তীতে আবার করে শুরু করতে হচ্ছে। এবার মাইট বি ও থার্ড পার্টে যেটা হতে পারে, সেকেন্ড পার্টের এন্ডিং আমরা কি দেখতে পেলাম, যে ওর পুরো ফ্যামিলি ও হারিয়ে ফেললো। তো গোবিন্দ যে কথাটা বলেছিল সেটা কোথাও গিয়ে মিললো একটা, যে তুমি আলটিমেটলি হারবে। বাট এই যে ব্লাস্টটা হলো, এতে ও নিজের কাছের মানুষদেরকে হারাবে। মাইট বি হয়তো ওয়াইফ মরে গেল, বাচ্চা, ওর ওয়াইফ প্রেগনেন্ট ছিল, বাচ্চা হারিয়ে ফেললো। তো অনেক কিছু হতে চলেছে ওর সাথে। এবং যদি ওর ওয়াইফ মারা নাও যায়, ধরুন শ্রীবল্লীকে বাঁচিয়ে রাখলো, কারণ কমার্শিয়াল ছবিতে নায়িকাকে বাঁচিয়ে রাখে, ওর ধরুন মা মারা গেল, বা ওর যে দাদাগুলো, স্টেপ ব্রাদার, যাদের সাথে ও রিসেন্টলি রিকনসাইল করেছে, তাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হচ্ছে, তারা যদি কেউ মারা যায়, তাহলেও ও চোট পাবে। এবার তার পরবর্তীতে জাস্ট এই যে ব্লাস্টটা হলো, এরপরে যারা যারা বাঁচলো, পুষ্পা নিজের পার্সোনাল লসের সাথে ডিল করছে, সেই সময় জগপতি বাবু পুরো প্রেশারটা দিচ্ছে, পুলিশের দিক থেকে, পলিটিক্সের দিক থেকে, সব দিক দিয়ে প্রেশার ক্রিয়েট করছে। এবং এই যে সিএম এর যে চরিত্রটা, যাকে ও সিএম বানালো পুষ্পা, সেই ক্যারেক্টারটা কিন্তু একটা টাইমের পর বিট্রে করতে পারে। এবং তার কিন্তু বিভিন্ন অ্যাকশন দেখে কিন্তু সেটা পার্ট 2 তে পরিষ্কার হয়ে যাচ্ছিল, যে এই ক্যারেক্টারটা কিন্তু একটা টাইমের পর বিট্রে করতে পারে পুষ্পাকে। কারণ দেখবেন একবার ও ফাহাদকে বলেও যে পুষ্পাকে আমি পুষ্পা বানিয়েছি।
তো এবার ও যদি ওর দিকে হয়ে যায়, মঙ্গল, শ্রেণু ইত্যাদি ওরা তো রয়েছেই অপোনেন্টে, তো সবাই মিলে যখন একটা প্রেশার ক্রিয়েট করছে, তো পুষ্পাকে তখন ওরা পুলিশে ধরেছে, ও জেল থেকে পালাবার চেষ্টা করছে, ও গুলি খেয়েছে, তারপরে ওই জঙ্গলের সিকোয়েন্সটা যেখানে আমরা বাঘ ইত্যাদি দেখতে পাই, যেটা ওয়ারিস পুষ্পাতে দেখিয়েছে, এবং তার পরবর্তীতে যেহেতু সব চন্দন কাঠ আলটিমেটলি যায় তো জাপানে, তাই জন্য হয়তো ও জাপান পৌঁছে গেছে, এবং জাপান পৌঁছে গিয়ে এবার ও ওইখান থেকে শুরু করছে যে আমি যদি ওই আলটিমেটলি যেখানটা পৌঁছায় চন্দন কাঠটা, সেটাকে যদি কন্ট্রোলে আনতে পারি। তো সুকুমার কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে ট্র্যাকটা, এই যে ওয়ারিস পুষ্পার যে ট্র্যাকটা, যেটা এইটা হতে চলেছে ওর পার্সোনাল লস বা তার পরবর্তীতে গিয়ে এই জাপানে পৌঁছাচ্ছে, এই সিকোয়েন্সেস গুলো অ্যাকচুয়ালি হয়তো পার্ট 2তেই ছিল। এক্স্যাক্টলি, এটা কিন্তু পার্ট 2তে ছিল। এবার আমার কি মনে হয়, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে, আমি আপনাদেরকে বলছি যে এর মাঝে পুষ্পা 2 এর শুটিং তো অনেকদিন ধরে হয়েছে এবং লাস্ট মোমেন্ট অব্দি হতে থেকেছে। আমার যেটা মনে হচ্ছে যে সুকুমার যে ব্র্যান্ডটা তো একটা তৈরি হয়েছে, ছবিটা লোকে ওটিটিতে দেখে দেখে একটা কাল্ট ফলোইং তৈরি হচ্ছে, সেটা একদিকে হয়েছে, অন্যদিকে অন্য প্যান ইন্ডিয়া ছবিও এসেছে যেগুলো সাকসেসফুল হয়েছে, যেমন সালার হয়েছে, কান্তারা হয়েছে, কেজিএফ হয়েছে, কেজিএফ চ্যাপ্টার 2, এগুলো তো মাঝে রিলিজ করেছে। সুকুমার এই ছবিগুলোকে খুব ভালো করে দেখেছে এবং সে দেখবেন তার অ্যাপ্রোচটাই এরকম, সে গান এরকম বানাতে চাইছে, দেখবেন ডিএসপির সাথে ঝামেলাটাও এটাই নিয়ে, এমন গান বানাতে চাইছে যেটা রিলে ভাইরাল হোক, এমন ডায়লগ লিখতে চাইছে যেটা রিলস হোক, যেটা ভাইরাল হোক সোশ্যাল মিডিয়াতে, এবং মানে গোটা সিনেমা ট্রিটমেন্টটা দেখবেন যে 10 মিনিট করে করে, যেটা আমি বলছিলাম কদিন আগে একটা ভিডিওতে এক্সপ্লেন করছিলাম না, যে এখন সিনেমা হয়ে যাচ্ছে কম্বিনেশন অফ শর্ট ফিল্মস। যেহেতু লোকের অ্যাটেনশন স্প্যান কম, তাই জন্য আমি একটা ছোট 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 সিনেমা, মানে একটা বড় সিনেমার মধ্যে যেন 20টা ছোট সিনেমা, প্রতিটা যেন 5-7 মিনিট 10 মিনিট একটা করে করে সিকোয়েন্স, সেটা একটা ইটসেলফ একটা শর্ট ফিল্মের মতো। তো সেই অ্যাপ্রোচটা সে রাখতে গেছে। এবার তাই জন্য দেখবেন যে যেহেতু সালারে প্রভাসের ওরকম কালী ঠাকুরের সামনে একটা লড়াই ছিল, এখানেও কালী ঠাকুরের সামনে আল্লু অর্জুন লড়াই করছে, বা কান্তারার মতো একটা ডান্স রাখা হয়েছে, এই জিনিসপত্রগুলো ইনকর্পোরেট করেছে পরবর্তীতে। ঠিক আছে, এবার যখন পরবর্তীতে ইনকর্পোরেট করেছে ওই যে ট্র্যাকটা, যে ফ্যামিলির সাথে রিকনসাইল বা ফ্যামিলিকে হারিয়ে ফেলছে, ওকে আবার স্ক্র্যাচ থেকে শুরু করতে হচ্ছে বা জাপানে যেতে হচ্ছে, এই যে পোর্শনটা এবার এটা বড় হয়ে গেছে, তাই জন্য এটাকে সরিয়ে নিয়ে গেছে থার্ড পার্টে, এবং সেকেন্ড পার্টে এই যে সিকোয়েন্সেস গুলো পরবর্তীতে অ্যাড করেছে, মানে যাথারা ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরবর্তীতে অ্যাড করেছে, এবং তাতে পার্ট 2টা বড় হয়েছে। কারণ পার্ট 2তে একটা টাইমের পরে দেখবেন মূল গল্প থেকে ওরা ফ্যামিলির পোর্শনটা নিয়ে চলে যায় এবং সেখানে অনেকক্ষণ টানে, মানে যাত্রা সিকোয়েন্সটা বিশাল বড়, তারপরে ওই যে মানে ওর ভাইয়ের মেয়ে কিডন্যাপ হচ্ছে, ওই সিকোয়েন্সটা অনেকক্ষণ ধরে ইলংগেটেড, প্রথমে ওই মানে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে, মারামারি করছে অনেকক্ষণ ধরে, অনেক কিছু জিনিসপত্র চলছে। তো ছবিটা অ্যাকচুয়ালি যদি দেখেন ওই পোর্শনস গুলোকে কেটে দিল, গল্পটা কিন্তু একটা টাইমের পরে, মানে ভগৎ সিং শেখাওয়াতের সাথে একটা টাইমের পরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবার সেখানে মাইট বি হয়তো এই জিনিসপত্রগুলো ছিল, অ্যাডিশনাল জিনিসপত্রগুলো, যেটা হয়তো পরবর্তীতে সুকুমার যেহেতু এই অ্যাডিশনস গুলো সেকেন্ড পার্টে করেছে, তাই ওই জিনিসটা থার্ড পার্টে চলে গেছে। এবার ওরা থার্ড পার্টে ওই জিনিসপত্রগুলো দেখাবে এবং তার সাথে সে আরো কিছু অ্যাডিশনাল জুড়তে 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 যাবে। কারণ ক্যারেক্টারটা কিন্তু দেখেন পার্ট 1 এবং পার্ট 2তে পুরোপুরি ইনভিনসিবল ক্যারেক্টার হয়ে গেছে, মানে একদম সুপার হিরো গড মোডে চলে গেছে। মানে কেউ কোনো, মানে যে অ্যান্টাগনিস্ট ছবির, সে ওকে কোনো চ্যালেঞ্জ দিতেই পারছে না। এই শিখাওয়াতের ক্যারেক্টারটা ওকে সেকেন্ড পার্টে কিন্তু কোথাও কোনো চ্যালেঞ্জ দিতে পারে না, খালি একমাত্র লাস্টের যে শটটা, সেখানে একমাত্র তাকে একটা মানে চাপে ফেলতে পারছে। এবার এই লাস্টের ক্যারেক্টারটা দেখুন শিখাবাতি হতে চলেছে আমার মনে হয়, মানে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা হতে চলেছে, বিকজ ওর হাতটা পোড়া ছিল। এবার দেখুন সোশ্যাল মিডিয়াতে আরেকটা টুইটারে থিওরি করছে বিজয় দেবরকোন্ডাকে নিয়ে, বাট ওটা আমার মনে হয় যে বড্ড বেশি আমরা কানেক্ট করে করে করছি, ওটা আমার মনে হয় যে হবে না। মানে বিজয় দেবরকোন্ডাকে নিয়ে যদি সুকুমার ছবি করে, সেটা আমার মনে হয় কোনো স্ট্যান্ডালোন ছবি হবে, কারণ বিজয় দেবরকোন্ডা অ্যান্টাগনিস্ট করছে পুষ্পার, আমার এটা মনে হয় না। লেটস সি, সেটা হতেও পারে, হয়তো ফিউচারে হয়েও যেতে পারে, উই ডোন্ট নো। যেটা বলছিলাম যে এই ক্যারেক্টারটার কিন্তু একটা কোথাও গিয়ে একেও একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে, নাহলে কিন্তু হবে না। এই পুষ্পা কোথাও চ্যালেঞ্জে পড়েই না, দুটো ছবি হয়ে গেছে তাকে নিয়ে, দুটো ছবিতে সে কোথাও কোনো পোর্শনে কোনো চ্যালেঞ্জের সামনে পড়েই না। দেখবেন ইভেন কেজিএফ চ্যাপ্টার 2তেও সঞ্জয় দত্ত ওকে আহত করে দেয়, ওকে আবার একটা সেকেন্ড হাফে কামব্যাক করতে হয়, বা ক্লাইম্যাক্সে গিয়ে ওর বউ মারা যায়, তবু কিছু দেওয়া ছিল ওকে খারাপ জিনিস। এখানে এই লাস্টের একমাত্র জাস্ট লাস্ট সিনটা বাদে, যেখানে ব্লাস্ট হলো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি না যে এক্স্যাক্টলি হয়েছে কি, ব্লাস্টে সবাই বেঁচেও গেছে কিটা কি হয়েছে, ওই লাস্ট শটটা বাদে বাকি গোটা দুটো ছবি জুড়ে দেখুন তো পুষ্পা ইনভিনসিবল। এবার এইটা একটা ওয়ান ডাইমেনশনাল আর্ক হয়ে যাচ্ছে একটা ক্যারেক্টারের ক্ষেত্রে, এবং এটা দেখুন সুকুমার খুব ভালো একজন ডিরেক্টর, একটা টাইমে বহুত ভালো ভালো স্ক্রিন প্লে সে লিখেছে, এবং সে নিজের যে ছবিগুলো ডিরেক্ট করছে সেগুলো তো আছে, তার সাথে সাথে সে অন্য ছবি কিছু প্রডিউসও করেছে যেগুলো সে গল্প লিখেছে, বিরূপাক্ষা রয়েছে, কুমারী 21F রয়েছে, অনেক ছবি রয়েছে। তো 18 পেজেস বলে একটা ছবি রয়েছে। তো সেখানে গিয়ে কোথাও গিয়ে সুকুমার এই জিনিসটা কি বুঝবে না? সে হয়তো ভেবেছে ওইভাবে যে হ্যাঁ ডেফিনেটলি দরকার আছে, কিন্তু সে এটাও চাইছে যে আমি ছবিটাকে এরকম ভাবে বানাবো, ঠিক আছে। এবং দেখবেন রিসেন্টলি সে একটা ইন্টারভিউতে এটাও বলেছে যে আমাকে যে পুষ্পা 2 এর স্টোরি প্রথমে কিছু ছিল না, বাট বানির এক্সাইটমেন্ট দেখে আমি লেখা শুরু করেছি, এবং সেই অ্যাপ্রোচেই তারা গেছে যে এরকমই এলিমেন্টস আমরা ঢোকাতে ঢোকাতে যাবো যেগুলো পপুলার হয়েছে, এবং সেটাকে আমরা আমাদের একটা টেক দেবো,
সেই জিনিসপত্রগুলো তারা ঢুকিয়েছে, এবং যে মেন যে গল্পটা ছিল ওই যে রিডেমশন আর্কটা বা ওর একটা কোথাও কাম ব্যাক আর্ক, সেটা এবার পার্ট 3-তে আমরা দেখতে পারবো। তো দেখা যাক সেটা কি হতে চলেছে, এবং পুষ্পা এবারে চ্যালেঞ্জ ফেস করবে, সে কিভাবে কাম ব্যাক করে, কি করে জিনিসপত্রগুলো, সেটাই দেখার মতো বিষয় হবে। জাপানের এপিসোডে দেখার জন্য অ্যাকচুয়ালি আমি স্পেশালি খুব ইন্টারেস্টেড ছিলাম, সেটা তো কিছুই দেখালো না। তবে আমার মনে হয় না যে জাপানের সিকোয়েন্সটা আর কি এটা কোনো ড্রিম সিকোয়েন্স বা জাস্ট র্যান্ডামলি চলে এসছে। দেখা যাক সুকুমার পার্ট 3-তে পুরো জিনিসটাকে জুড়ে একটা কমপ্লিট জিনিস করতে পারে কিনা, লেটস সি কি হয় সেটা। আপনাদের কিরকম মনে হয়, আপনাদের কি মনে হয় এন্ডিং কি হতে চলেছে, এবং পার্ট 3-তে আমরা কি দেখতে পাবো এক্স্যাক্টলি? কারণ এই জিনিসটা দেখুন, একটা কথা আছে কি, সিনেমা না কন্টিনিউসলি চেঞ্জ করতে থাকে। এবার আমরা যখন সিনেমাকে দেখছি তখন না কিছু সেট যে প্যাটার্ন গুলো আছে, ক্লাসিক্যাল যে রুলস গুলো আছে, সেগুলো হিসাবে দেখছি। এবার সিনেমা যেহেতু চেঞ্জ হচ্ছে, এবং আজকে সোশ্যাল মিডিয়া যখন চলে এসছে, তখন জিনিসপত্রগুলো আরো এই যে রিলস ফরম্যাটে সিনেমা বানানো, যে প্রতিটা একটা সিনেমার মধ্যে 10টা ছোট সিনেমা, এই জিনিসটা আগে তো কখনো ছিল না। যেটা অ্যানিমালের মধ্যে হয়েছে, বা যেটা ধরুন এই ছবিটার মধ্যে হয়েছে, বা জওয়ানের মধ্যে হয়েছে, বা জেলারের মধ্যে হয়েছে। তো এবার হাউ দিস থিংস, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? এটাকে আপনি ভালো স্ক্রিন প্লে বলবেন না খারাপ স্ক্রিন প্লে বলবেন? হয়তো ফিউচারে এই ফরম্যাটটাই পড়ানো হবে ফিল্ম স্কুলে। তো কিছু ডিরেক্টরসরা আছে, সুকুমার কিন্তু খুবই ব্রেভ ডিরেক্টর, চিরকালই তার সাবজেক্টস কিন্তু ব্রেভই হয়েছে, তার হিরো প্রেজেন্টেশনও খুব ব্রেভ হয়েছে। তো কিভাবে এই জিনিসটাকে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, এবং এরা কিছু এরকম রেখে যেতে পারে কিনা, যে এই ফরম্যাটটা মাস ফরম্যাটে কিভাবে এই জিনিসটা নতুন একটা টাইপের সিনেমা তৈরি হচ্ছে, যেটা আমরা ক্লাসিক্যাল রুল দিয়ে দেখতে পারবো না। হয়তো একটা সিন এখানে এস্টাবলিশ করে গেল, পার্ট 3-তে দেখাবে কেন হয়েছে। ভিডিও শেষে আর একটা কথা বলতে চাইবো, যে এই বিষয়টা নিয়ে, এই যে এন্ডিং এক্সপ্লেনেশনটা, এটা নিয়ে সাগর নীল খুব একটা ভালো ভিডিও বানিয়েছে, আমি দেখছিলাম আসার সময়। ওই ভিডিওটাতে কিন্তু ও খুব সুন্দর করে যে এই পুষ্পা ওয়েব সিরিজ আকারে বানানো একটা ভাবনা চিন্তা ছিল সুকুমারের, সেইগুলো নিয়ে না খুব সুন্দর করে একটা কথা বলেছে। সেটা আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন, সেটাও বেশ ভালো হয়েছে। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।